কি ছিলাম আর কি হয়ে গেছি। যখন পিছনে ফিরে তাকাই তখন চোখের সামনে ভেসে আসে এক অন্য মানুষ, সেই স্বচ্ছ জলের মতো আমিটা, যার পৃথিবীতে ছিল শুধু সরলতা আর শব্দ ছিল ডানা মেলার মতো। তখন মন খারাপ হলে আকাশের দিকে তাকিয়ে থাকতাম আর সব চিন্তা হালকা হয়ে যেত। ভেতরের আমি আর বাইরের আমি, এই দুজনের কোনো ফারাক ছিল না। জীবনটা ছিল বাঁধনহারা, মুক্ত এক পাখি। কিন্তু সেই মুক্ত পৃথিবীতে কখন যেন চাপ আর জটিলতার দেওয়াল উঠে গেল। কিন্তু সেই মুক্ত পৃথিবীতে কখন যেন চাপ আর জটিলতার দেওয়াল উঠে গেল। জীবনের কঠিন হিসেবগুলো যখন আর মেলাতে পারছিলাম না, ভেতরের শূন্যতা আর বাইরের কোলাহল অসহ্য হয়ে উঠল, তখনই আমি একটা আশ্রয় খুঁজে নিলাম। এটা এমন এক অন্ধকার ও ভয়াবহ জগৎ যেখানে কেউ গেলে সহজে ফিরে আসতে পারে না। প্রথমে মনে হতো এ কেবল একটুখানি মুক্তি, দিনের শেষে নিজেকে একটু ভুলিয়ে থাকার একটা সহজ পথ। যদি একটুখানির জন্য আমি সেই আবার মুক্ত সেই আমিটা হয়ে উঠতে পারতাম, যেখানে কোনো বিচার নেই, কোনো চাপ নেই, শুধু কৃত্রিম এক নীরব শান্তি। আজ যখন আয়নায় নিজেকে দেখি তখনই সেই সরল মানুষটিকে আর খুঁজে পাই না। বর্তমানে আমিটা যেন সেই এক অন্ধকার ও অস্পষ্ট পৃথিবীতে হারিয়ে গেছি। বাইরের দুনিয়ার কাছে আমি এক স্বাভাবিক মানুষ ও একটি স্বাভাবিক মানুষের মুখোশ পরে হাসি, কাজ করি, ভিড়ের মতো মিশে যায়, যেন কেউ আমাকে গভীরভাবে খেয়াল করে না দেখে। কিন্তু ভেতরের জগৎটা আমার একদম অন্যরকম, যেখানে সব কিছুই গভীর অন্ধকার। এখন আমার সমস্ত চিন্তা, সমস্ত পরিকল্পনা আর ভবিষ্যতের সব আশা নিরাশাগুলো কেবল ওই অন্ধকার জগতেই মিশে গেছে। এই অন্ধকার আজ আমার সঙ্গী। এই অন্ধকার প্রতি মুহূর্তে আমাকে মনে করিয়ে দেয় আমি আর সেই সরল আমিটা নেই। এই অন্ধকার জগৎ আমায় আজকে একটি নতুন আমি করে তুলেছে। অস্বস্তির মুখোশ পরা আর নিজের কাছেই বারবার হেরে যাওয়া মানুষ। তবুও মনের কোনো এক কোণে সেই আগের আমিটা ফিসফিস করে বলে, ফিরে চল, কিরে, ফিরে চল।